নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের শোতে আজ বৃহস্পতিবার 7ই জানুয়ারি 2021। তো আজ আমাদের ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট এবং প্রতিটি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওর পিডিএফ পেয়ে যাবেন এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। তো আজকের প্রথম কোশ্চেন বলছে, দেখুন, সম্প্রতি ভারত কোন দেশকে স্কিল্ড ওয়ার্কার পাঠাতে চলেছে? তো ভারত সম্প্রতি জাপানকে স্কিল্ড ওয়ার্কার পাঠাতে চলেছে। আর ভারতের সাথে জাপানের কিন্তু এখানে একটা মৌ চুক্তি সাইন হয়েছে। মৌ চুক্তি এর ফুল ফর্ম কি? মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং চুক্তি সাইন হয়েছে ভারত এবং জাপানের মধ্যে, এবং ভারত স্কিল্ড ওয়ার্কার পাঠাবে জাপানে। এতে ভারত এবং জাপানের মধ্যে কানেক্টিভিটি আরও বেশি ইমপ্রুভ করবে। তো জাপান সম্পর্কে একটু তথ্য জানা দরকার। জাপানের বর্তমান প্রাইম মিনিস্টারের নাম কিন্তু ইয়োশিহিদে সুগা। এর আগের দিনও আমি বলে দিয়েছি জাপানের প্রাইম মিনিস্টারের নাম ইয়োশিহিদে সুগা। এর আগে যিনি ছিলেন তার নাম ছিল শিনজো আবে। তো শিনজো আবে তিনি অসুস্থ হয়ে পড়ায় তিনি পদত্যাগ করেন, তার জায়গায় আসেন ইয়োশিহিদে সুগা। আর জাপানের ক্যাপিটালের নাম কি? টোকিও। জাপানের কারেন্সির নাম জাপানিজ ইয়েন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন বলছে, দেখুন, কোন প্রাণীর ওপর এআই বেসড সার্ভে করা হবে? তো কোন প্রাণীর ওপর এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড সার্ভে করা হবে? খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। তো সঠিক উত্তর এখানে টাইগার হবে না, লায়ন হবে না, জেব্রা হবে না। তো সঠিক উত্তর এখানে কি হবে তাহলে? সঠিক উত্তর হবে এলিফ্যান্ট। এলিফ্যান্টের ওপরে এখানে এআই বেসড বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড সার্ভে করা হবে। তো এটা কোথাকার এলিফ্যান্ট? সঠিক উত্তর আফ্রিকান এলিফ্যান্ট। আফ্রিকান এলিফ্যান্টের ওপরেই কিন্তু এই এআই বেসড সার্ভে করা হবে। তো আপনারা আমাকে কমেন্ট বক্সে আফ্রিকা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য জানাবেন যে আফ্রিকা এই যে মহাদেশ, আফ্রিকা মহাদেশে টোটাল কতগুলি দেশ রয়েছে। তো কমেন্ট বক্সে এটা আমাকে জানাবেন অবশ্যই। নেক্সট কোশ্চেন বলছে, দেখুন, সম্প্রতি কোন রাজ্য স্কুল ব্যাগের ওজন কমিয়েছে? সম্প্রতি কোন রাজ্য স্কুল ব্যাগের ওজন কমিয়েছে? দিল্লি, ইউপি, মধ্যপ্রদেশ আর না উত্তরাখণ্ড? তো সঠিক উত্তর এখানে হবে কি? সঠিক উত্তর হবে অপশান এ, দিল্লি। দিল্লি গভর্নমেন্ট কিন্তু রিসেন্টলি স্কুল ব্যাগের, বাচ্চাদের যে স্কুল ব্যাগ তার ওজন কমিয়েছে। তো দিল্লির সিএম এর নাম কি? অরবিন্দ কেজরিওয়াল। নেক্সট কোশ্চেন বলছে, দেখুন, গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট রিপোর্ট কে প্রকাশ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে। আপনি যে টাইপের পরীক্ষা বলুন না কেন, ডব্লিউবিসিএস মেন্স পর্যন্ত আসতে পারে, এত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট রিপোর্ট কে প্রকাশ করে? তো এখানে আইএমএফ নয়, এডিবি নয়, ডব্লিউটিও নয়। তো সঠিক উত্তর তাহলে কী হবে? ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এই যে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট রিপোর্ট প্রকাশ করে। আর ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই যে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট রিপোর্ট, এর মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংক ভারতকে জানিয়েছে যে ভারতের জিডিপি 2020-21 সালে -9.6% থাকবে। -9.6% ভারতের জিডিপি থাকবে 2020-21 এই অর্থবর্ষে। আর মনে রাখবেন, পরবর্তী যে 2021-22 সেখানে কিন্তু ভারতের জিডিপি আরও 5% ইমপ্রুভ করার চান্স আছে। নেক্সট কোশ্চেন কি বলছে, দেখুন, নেক্সট কোশ্চেন এটা ওয়ার্ল্ড ব্যাংক রিলেটেড কোশ্চেন। বলছে, ওয়ার্ল্ড ব্যাংক সম্প্রতি কোন রাজ্যকে $105 লোন দিয়েছে? ওয়ার্ল্ড ব্যাংক সম্প্রতি কোন রাজ্যকে $105 লোন দিয়েছে? গতদিন আমরা আলোচনা করেছিলাম এডিবি লোন দিয়েছে, আজকে আলোচনা করছি ওয়ার্ল্ড ব্যাংক লোন দিয়েছে, তাহলে কিন্তু গুলিয়ে ফেলবেন না। তো ওয়ার্ল্ড ব্যাংক সম্প্রতি ওয়েস্ট বেঙ্গলকে লোন দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গকেই লোন দিয়েছে সম্প্রতি $105। তো কিসের জন্য লোনটা দিয়েছে? টু ইমপ্রুভ ওয়াটারওয়েজ ইন ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলে যে ওয়াটারওয়ে বা জলপথগুলো রয়েছে সেই জলপথগুলোকে আরও ইমপ্রুভ করার জন্য এই যে ওয়ার্ল্ড ব্যাংক লোন দিয়েছে পশ্চিমবঙ্গকে $105। তো পশ্চিমবঙ্গ সম্পর্কে তথ্য জানা দরকার। পশ্চিমবঙ্গের ক্যাপিটাল কি? কলকাতা। পশ্চিমবঙ্গের সিএম এর নাম কি? মমতা ব্যানার্জি। এবং পশ্চিমবঙ্গের গভর্নরের নাম কি? জগদীপ ধনকর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন বলছে, দেখুন, MK2 টেকনোলজি কে লঞ্চ করতে চলেছে?
MK2 এই যে টেকনোলজি আছে এটা কে লঞ্চ করতে চলেছে? অপশান আছে ইসরো, ভারত ইলেকট্রনিক্স, IIT দিল্লি, আর অপশান ডি হচ্ছে DRDO। তো সঠিক উত্তর এখানে ইসরো নয়, সঠিক উত্তর এখানে IIT দিল্লিও নয়, সঠিক উত্তর এখানে DRDO। তো DRDO এর ফুল ফর্ম কি? ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO রিসেন্টলি কিন্তু MK2 টেকনোলজি তৈরি করতে চলেছে মহারাষ্ট্রের জন্য। তো শুধু মহারাষ্ট্রের জন্য কীভাবে এই MK2 টেকনোলজি কাজ করবে? মহারাষ্ট্রে যে মেট্রো রেল রয়েছে সেই মেট্রো রেলকে কিন্তু আরও ইমপ্রুভ করার চেষ্টা করছে এই যে MK2 টেকনোলজি, এবং হিউম্যান যে ওয়েস্টগুলো আছে সেগুলোকে যাতে মেট্রোর মধ্যে থেকে ঠিকভাবে ট্রিট করা যায় সেই জন্যই কিন্তু এই MK2 টেকনোলজি মেট্রোতে লাগানো হবে। পরীক্ষায় এই কোশ্চেনটাও আসতে পারে যে এটা কোন রিলেটেড। তো MK2 টেকনোলজি এটা কিন্তু মেট্রো রেল রিলেটেড। আর এখানে DRDOর চিপের নামটা ইম্পর্টেন্ট জানা দরকার। সতীশ রেড্ডি হচ্ছেন DRDO এর চিফ। DRDO এর চিফ হচ্ছেন সতীশ রেড্ডি। আর DRDO এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ দিল্লিতে DRDO এর হেডকোয়ার্টার রয়েছে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখুন, নেক্সট কোশ্চেন বলছে দেখুন HQ অফ IMD অর্থাৎ হেডকোয়ার্টার অফ IMD। এখানে IMD এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এর হেডকোয়ার্টার কোথায়? তো ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এর হেডকোয়ার্টার কিন্তু কলকাতা, ভুবনেশ্বর বা লখনৌ কোনোটাই নয়, সঠিক উত্তর হবে এখানে নিউ দিল্লি। নিউ দিল্লিতে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার রয়েছে। তো IMD এর কাজ আপনারা প্রত্যেকেই জানেন, আমি নতুন করে আর কিছু বলছি না, খুব ইম্পর্টেন্ট। তবে এটা মনে রাখবেন যে IMD ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডেভেলপমেন্ট এটা 1875 সালে কিন্তু এর স্থাপনা হয়। আর এটাও মনে রাখবেন এটা MOES এর আন্ডারে কাজ করে। MOES মানে কি? মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স। মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের আন্ডারে এই যে IMD কাজ করে। নেক্সট এবং আজকের ফাইনাল কোশ্চেন, অ্যাটমিক স্কেল দ্বারা কি পরিমাপ করা হয়? অ্যাটমিক স্কেল দ্বারা কি পরিমাপ করে? তো সঠিক উত্তর দ্য অ্যাকচুয়াল লেন্থ অফ এ সেকেন্ড। পরীক্ষায় হয়তো কোশ্চেনটা এইভাবে আসবে না, অপশানগুলো এইভাবে থাকবে না। অ্যাটমিক স্কেল দ্বারা কী পরিমাপ করা হয় এবার বলে দেবে অপশান, যে লেন্থ, তারপরে ভলিউম, তার সাথে সাথে আর এরকম দুটো টাইপ দিয়ে দিল। তো সঠিক উত্তর কিন্তু তখন হবে টাইম। সঠিক উত্তর কিন্তু হবে টাইম। তো অ্যাটমিক স্কেল দ্বারা টাইম পরিমাপ করা হয় বা দ্য অ্যাকচুয়াল লেন্থ অফ এ সেকেন্ড। এখানে লেন্থ অফ এ সেকেন্ড বলে এটা ভাববেন না যে সেকেন্ডের দৈর্ঘ্য কত। সেকেন্ডের দৈর্ঘ্য তো আর মাপা যায় না যে 4 সেমি, এক সেকেন্ডের দৈর্ঘ্য 4 সেমি, 1 সেকেন্ডের দৈর্ঘ্য 15 সেমি বা 15 মিটার, এরকমভাবে তো মাপা যায় না। তাই এটা কিন্তু টাইমের একক। সেকেন্ডকে যেহেতু পরিমাপ করে সেহেতু কিন্তু অ্যাটমিক স্কেল টাইমের একক। তো মনে রাখবেন এই ছিল আজকের ইম্পর্ট্যান্ট 8টি কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা 10টি কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারতাম কিন্তু 10টি করিনি। আরও দুটো ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমি পাইনি, যদি থাকতো আমি অবশ্যই আনতাম, কিন্তু আরও দুটি জোর করে কারেন্ট অ্যাফেয়ার্স দিতে গেলে সেটা ফালতু হয়ে যাবে, কাজের কাজ কিছু হবে না, ফালতু আপনাদের দুটো এক্সট্রা পড়তে হবে। তো কোনো দিন 5টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, তো কোনো দিন 12টা থাকে। তো যেদিন 12টা থাকে সেখান থেকে দুটো নিয়ে পরবর্তীতে ঢুকিয়ে দিই বা ওই দিনই 12টা করে দিই আর বা মুখে বলে দিই। তো এই কোশ্চেনগুলো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। অ্যাটমিক স্কেল দ্বারা কী পরিমাপ করা হয়? সঠিক উত্তর দ্য অ্যাকচুয়াল লেন্থ অফ এ সেকেন্ড। নেক্সট কোশ্চেন, হেডকোয়ার্টার অফ IMD, সঠিক উত্তর নিউ দিল্লি। তারপরে রয়েছে MK2 টেকনোলজি কে লঞ্চ করতে চলেছে? সঠিক উত্তর DRDO। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড ব্যাংক সম্প্রতি কোন রাজ্যকে $105 লোন দিয়েছে? সঠিক উত্তর ওয়েস্ট বেঙ্গল। নেক্সট কোশ্চেন, গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট রিপোর্ট কে প্রকাশ করে? সঠিক উত্তর এখানে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে স্কুল ব্যাগের ওজন কমিয়েছে? সঠিক উত্তর দিল্লি গভর্নমেন্ট। নেক্সট কোশ্চেন, কোন প্রাণীর ওপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড সার্ভে করা হবে? সঠিক উত্তর আফ্রিকান এলিফ্যান্ট। নেক্সট, সম্প্রতি ভারত কোন দেশকে স্কিল্ড ওয়ার্কার পাঠাতে চলেছে? সঠিক উত্তর জাপান। আমি আরেকবার এখানে এই কোশ্চেনটা একটু ভেরিফাই করে দিতে চাইছি যে এখানে হয়তো কোশ্চেন অন্যভাবে থাকবে। অপশান এ হয়তো দিয়ে দিল আফ্রিকান এলিফ্যান্ট, অপশান বি দিল এশিয়ান এলিফ্যান্ট, এরকমভাবে 4টে কন্টিনেন্টের এলিফ্যান্টের নাম দিয়ে দিল। সঠিক উত্তর কিন্তু এখানে আফ্রিকান এলিফ্যান্ট হবে। শুধু এলিফ্যান্ট নয়, আমি যেহেতু টাইগার, লায়ন, জেব্রা এগুলোকে অপশানে এনেছি সেহেতু এলিফ্যান্টটা শুধু রেখেছিলাম। তো সঠিক উত্তর কিন্তু হবে আফ্রিকান এলিফ্যান্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে। তো এই ছিল আজকের টোটাল কারেন্ট অ্যাফেয়ার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন যাতে প্রত্যেকে এই ভিডিওর লাভ তুলতে পারে এবং
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।